ডোজেস বেশি হয়েছে। কি কি বলছেন? ওই একই ডোজের ওষুধ তো মানে আমার একজন পরিচিত খেয়েছেন, সার্ভাইভ করে গেছেন। না, হতে পারে হতে পারে আসলে একই কম্পোজিশনের ওষুধ এক একজনের শরীরে এক এক রকমভাবে এফেক্ট করতে পারে। আমাদের ঝাঁপি সরকারের রিপোর্ট যা বলছে তাতে ব্লাড কন্টামিনেট করে ওষুধটা একেবারে গিয়ে এফেক্ট করেছে হার্টে। আচ্ছা, আপনি কি যেন বলছিলেন ওই 0.25 ডোজের ওষুধ 10টা খেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0.25 10টাই। কিন্তু 0.25 ডোজের ওষুধ 10টা খেলে তো শরীরের অবস্থা এতটা অ্যাডভান্স হওয়ার কথা না। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আপনি একবার ভেবে দেখুন তো। আমার মনে হচ্ছে উনি 0.25-এর থেকে বেশি ডোজের ওষুধ খেয়েছিলেন। অবশ্য ব্লাডের রিপোর্টটা এলে আমরা কনফার্ম হব, কিন্তু আমাদের ইনটিউশন যা বলছে বা আমাদের ধারণা যা বলছে তাতে যদি সেটা ঠিক হয় তাহলে পেশেন্ট ইজ ইন রিয়েল ডেঞ্জার। আর তাই কি একটু পরিষ্কার করে বলুন না প্লিজ। আপনাকে কোনো কিছু লুকোতে চাই না, আপনি মনকে শক্ত করুন, কারণ যে কোনো সময় যে কোনো রকমের পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে পারে। তাই মানসিকভাবে আপনি প্রস্তুত হন। এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? চাপিকে সুস্থ করে তুলুন, দয়া করুন আপনারা। চাপি আমাদের বাড়ির লোক কি ডাক্তারবাবু, ওকে সারিয়ে তুলুন। দেখুন, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি, আর সব কিছু তো আমাদের হাতে থাকে না। তাই আপনারা ভগবানকে ডাকুন প্লিজ। ঠাকুর, ঠাকুর তুমি মেয়েটাকে ভালো করে দাও, ঠাকুর ভালো করে দাও। ডক্টর তো শুধু অনুমান করেছে যে ঝাঁপির বিপদ হতে পারে, আর আমি তোমাকে কনফার্ম হয়ে বলছি দীপ, ঝাঁপি আর ফিরবে না। ও আর কোনোভাবেই তোমার জীবনে ফিরতে পারবে না। ঝাঁপির এই অবস্থার জন্য তুমি কোনোভাবে দায়ী নয় তো? এর পিছনে তোমার কোনো হাত নেই? তুমি কোনোভাবে ঝাঁপির কোনো ক্ষতি করতে চাওনি? কি বলছো কি তুমি? হ্যাঁ, ও তো নিজে পাকামো করে ওই ট্যাবলেটগুলো খেয়েছিল। এই শোনো, আমি কি ওকে খাইয়ে দিতে গেছিলাম ট্যাবলেট? তোমার বিশ্বাস না হলে যাও দীপকে জিজ্ঞেস করো। আরে বাবা, আমি তো নিজেই ট্যাবলেট খাইনি। 10টা ট্যাবলেট একসঙ্গে খেলে যে কি হতে পারে আমি জানি না। সেটা খাওয়ার জন্য আমি ওকে পুশ করবো? রনিতকে কিছুতেই জানতে দেওয়া যাবে না, এটা আমার কাজ। মনে তো হচ্ছে আমার কথায়ও কনভিন্সড হয়েছে। মেয়েটাকে ভালো করে দাও ঠাকুর, ঝাঁপিকে সুস্থ করে দাও ঠাকুর, ওকে ফিরিয়ে দাও আমাদের কাছে, ফিরিয়ে দাও ঝাঁপিকে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।